দর্শক, আজকে একটি এক্সক্লুসিভ পাঠার খামারে নিয়ে চলে এসেছি। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অভিজ্ঞতা নিয়ে যাবেন এই ভিডিও থেকে। জাহাঙ্গীর ভাই বলল ওনার খামারের পাঠার দাম 10 লক্ষ টাকা। বুঝতেই পারছেন, অনেকগুলো পাঠা রয়েছে, অনেক কৌশলে খাদ্য দেন, রোগবালাই হলে ট্রিটমেন্ট করেন, সার্বিক পরিচর্যা সম্পর্কে ওনার কাছ থেকে জানতে পারবেন। যারা শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই পাঠাগুলো ক্রয় করতে পারবেন, পরামর্শও নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি উত্তর অঞ্চলের সবচাইতে বড় একটা পাঠার খামারে। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে জাহাঙ্গীর ভাই। প্রতি বছরই এই খামার থেকে বড় বড় সাইজের পাঠা বিক্রি করা হয়। এবছরও পাঠা বিক্রি করবেন। কতগুলা পাঠা রয়েছে এই খামারে, কিভাবে লালন পালন করছেন, জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এই পাঠা সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। জাহাঙ্গীর ভাই, বর্তমানে কতগুলা পাঠা আছে? পাঁটা আছে ভাই 28-30 পিস পাঁটা আছে। 28-30 পিস হবে। আর সব মিলে 30টা ধরা চলে। 30 পিস ধরা যাবে। আমি তো 3 বছর থেকে আসতেছি। আপনার টোটাল ছাগল লালন পালন করার বয়স কতদিন হচ্ছে? 6 বছর হবে। 6 বছর। 6 বছর। আচ্ছা, যখন শুরু করছিলেন তখন কয়টা ছাগল ছিল, এখন কয়টা ছাগল আছে? ভাই যখন শুরু করছিলাম তখন ছাগল আমার কম ছিল। কয়টা ছিল? আমার মোটে প্রায় 3-4 পিস ছাগল নিয়ে শুরু করছি। 3-4 পিস। তখন তো পাঠা ছিল না, শুধু ছাগি ছিল। ছাগি ছিল। তারপরে আমি 6 বছর যাবত আমার মানে পাটা দিয়ে শুরু করা আর কি। আর বাণিজ্যিকভাবে আমি 6 বছর থেকে খামার চালাচ্ছি। আচ্ছা ভাই, আপনি অভিজ্ঞ মানুষ, আপনার কাছে আসলে জিজ্ঞাসা করার কিছু নেই, কিন্তু আমাদের দর্শকদের কিছু ইনফরমেশনের দরকার আছে। যারা তরুণ মানুষ খামার করবে বা দীর্ঘদিন থেকে অনেকে খামার করতেছে, এরকম মানুষের কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। অবশ্যই। এই পাঠাটা আসলে লালন পালন করেন কিভাবে? সকাল থেকে রাত পর্যন্ত এর পেছনে কি কি করতে হয়? ভাই এদের মেন বিষয় হলো, 1 নম্বর পাঁটা খামারের মেন বিষয় হলো আপনার আগত পরিচর্যাটা সঠিক রাখতে হবে। পাঁটা পালন করতে গেলে পাঁটার পরিচর্যাটা, যেমন সকালবেলা ঘর থেকে আলাদা জায়গায় বাইর করতে হবে। আবার যে রাতের বেলা যে জায়গা থাকে এটাকে পরিষ্কার করতে হবে। আবার আপনি যে সকালবেলা বাইর করলেন একটু আলো বাতাসে, দেখা যাচ্ছে রোদ হলো, রোদের মধ্যে রাখা যাবে না। আবার তাদের ছায়ার জন্য এরকম ব্যবস্থা করতে হবে, যেমন আমি করছি আর কি। যেমন আমার বাইরে সকাল থেকে 10টা-11টা পর্যন্ত বাঁধিয়ে রাখার জন্য একটা জায়গা করছি। আবার যখন 11টার এদিকে রোদ বেশি হয় তখন আবার আমি এই যে ছায়ার জায়গা করছি, এখানে আমি রাখি। তো মেন বিষয় হলো পাটা খামারে মেন বিষয়টা হলো এদের 1 নম্বর হলো বাসস্থানটা আপনাকে সঠিক রাখতে হবে। যদি আপনি বাসস্থান সঠিক না রাখতে পারেন তাহলে আপনার পাঁটার ওই জীবাণু থেকে, মাটি থেকে পয়জন হয়ে জীবাণু হয়ে আপনার খামার ধ্বংস হতে পারে। আচ্ছা, শুরুটা কিভাবে করেন? সকালবেলা আসলে কি খাইতে দেন? ও সকালবেলা খাদ্যর তালিকায় সকালবেলা আমি সর্বপ্রথম আমার খামার যেটা আমি নিয়ম করছি, সকালবেলা সর্বপ্রথমে পাঁটা সবগুলো বাহির করার পর আমি পানি খাইতে দিই সর্বপ্রথম। তার কারণ তারা সমস্ত রাত্রে জবর কাটে, এদের অনেকের পানির পিপাসা থাকে, যার কারণে আমি সকালবেলা সর্বপ্রথম আগে সব ছাগলকে আমি পানি খাওয়াই। খাওয়ানোর পর 1-1.5 ঘন্টা পর আমি আবার দানাদার খাদ্য দিই। দানাদারের মধ্যে কি কি থাকে? দানাদারের মধ্যে থাকে আপনার হলো বুটের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, আর হলো চোপড়, যেটা গমের ভুসি বলি আমরা। কয় বেলা খাওয়ান এইটা? এটা আমি মূলত পাঁটা ছাগলকে 3 বেলা দেই, কিন্তু এরা মূলত 2 বেলায় খায়। 2 বেলা? 2 বেলায়, সকালে আর বিকালে? বিকালে, হ্যাঁ। মাঝখানের অংশ কি দেন? মাঝখানে যে আমি কাঁঠাল পাতা দিই। আচ্ছা, আপনার এখানে দেখতেছি খড় কাটার মেশিন আছে। হ্যাঁ। আপনি খড় কাটা খাওয়ান কিনা? সত্য কথা যেটা, যেহেতু আমি এই খামারে ছাগল ব্রিডিং করাই, আমি পাঁটা ছাগলকে আমি খড় খাওয়াই না। ভাই, যেহেতু প্রতি বছর একটা পূজা থাকে, সেই পূজায় এরকম বড় বড় পাঠা বিক্রি করে খামারিরা এবং ব্যবসায়ীরাও বিক্রি করে। তো পূজা উপলক্ষে এই পাঠাগুলোর এক্সট্রা কোনো কেয়ার নেন কিনা? ও আচ্ছা ভাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি এখন। যে কথাটা হলো যে এক্সট্রা মানে কেয়ার, যে এক্সট্রা বলতে অনেকে দেখি যে ছাগলকে মনসা পুজো উপলক্ষে বিক্রি করার জন্য অনেক ধরনের ফিড বা ইনজেকশন মোটা তাজাকরণের জন্য করে, কিন্তু আমি ভাই তাদের তালিকায় নাই। কারণ আমি হলাম একজন খামারি, আমি আমার এই ছাগল নিয়ে হাট বাজার করি না। কারণটা আমার যদি ছাগলটা এই পূজায় বিক্রি হবে, যদি হয় হবে, আর যদি না হয় তাহলে আগামীর জন্য আমার খামারে থাকবে। কারণ আমি সাধারণত ন্যাচারাল খাদ্য যাহা আছে, এই বুটের ভুসি, অ্যাঙ্করের ভুসি, গমের ভুসি আর কাঁঠাল পাতা ঘাস দিয়ে আমি এভাবে আমার ছাগল পালন করি। আমি এখানে বাড়তি কোনো ফিড বা ইনজেকশন আমি করি না। আচ্ছা, সেক্ষেত্রে যদি এইটা করে তাহলে আসলে তাদের লসটা কি হবে? যদি যারা ইনজেকশন করে মোটা তাজা করতেছে ছাগলকে বর্তমান, বা ফিড খাওয়াচ্ছে অতিরিক্ত, এই ছাগলগুলো বেশিরভাগ স্টক করার সম্ভাবনা বেশি থাকে।
যে স্টক করে ছাগল মারা যায়। এই ছাগলগুলো যদি তারা নিয়মের মধ্যে বিক্রি করতে না পারে, এই ছাগলগুলো খামারে রাখা আর যাবে না। যে খামারে রাখবে সে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ছাগলগুলো স্টক করে। তা আমি এই জন্য ভাই, আমি যেহেতু একজন খামারি, আমি সাধারণ খাদ্য তালিকার মধ্যে দিয়ে আমি ছাগল লালন পালন করি আর কি। যে আসলে অনেকের ছাগল খামার গন্ধ করে, পাঁটা গন্ধ করে, যেখানে আমার খামার অনেক লোক আসে বাইরে থেকেও, তারা দেখতেছে, আসতেছে, অনেক পর্যটকে আসে। তো বিষয়টা হলো আমার খামারে এসে তারা সর্বপ্রথম বলে, ভাই আপনার খামারে পাঁটা পালেন, আপনার পাঁটার গন্ধ নাই কেন? যারা ছাগল ব্রিডিং করাতে আসে তারাও বলে, ভাই আমরা ছোটো 2-4টে ছাগল পালে সেখানে গেলে গন্ধতে থাকতে পারেন। আমার ছাগলের যে গা দেখতেছেন এরকম সবসময়, কারণ আমি এমনও দিন হয় আমার ছাগলকে দিনে 2বার গোসল করাইতে হয়। এই গরমের আমি সর্বপ্রথম সকালবেলা 11টার দিকে, 11:30টার দিকে গোসল করাই প্রতিদিন গরমের দিনে। আবার যদি অতিরিক্ত গরম হয়, আমার দেখা গেছে গত পরশুদিন আমি এই ছাগলগুলোকে 2বার করে গোসল দিছি, পাটা ছাগলগুলোকে, তার কারণ অতিরিক্ত তাপমাত্রা। আচ্ছা, আর একটা বিষয় বলবো, যেহেতু পুরো বছরটা কষ্ট করতেছেন এই খামারের পেছনে 10টা টাকা লাভের আশায়, তো আপনার এখানে আসলে আপনার পাঠার দাম কত? ভাই আমি যাহা বিষয়টা বললেন, পাঠার দাম কত, আমি আশা করি আমার পাঠা এখানে আছে 10 থেকে 12 লক্ষ টাকার পাঠা আছে। 12 লক্ষ টাকা হবে, মানে 12 লক্ষ টাকার পাঠা আপনার খামারে আছে? আছে। আচ্ছা, এক একটা পাঠার আসলে ওজন কতটুকু হবে, হাইট কতটুকু হবে? আমার খামারে সর্বোচ্চ হাইটের পাঁটা আছে হলো 43 ইঞ্চি। 43-এর বেশি আছে, আমি কিন্তু ওটা বলবো না, কারণ অনেকেই ভাই আছে ইউটিউবার মানে 32 কে 36 বলে বসে আছে, কিন্তু আমি এটা বলবো না আপনার চ্যানেলে। আপনার যে বিষয়টা হলো, এখানে পাঁটাটা আছে আমার 43-এর বেশি, কিন্তু আমি বলতেছি 43 ইঞ্চি সর্বোচ্চ আমার খামারে পাঁটা আছে, 43 ইঞ্চি হাইট। ওজন কতটুকু করে হবে? এই পাঁটাটার ওজন হবে আপনার 130 থেকে 35 কেজি। আপনি যেহেতু দীর্ঘদিন লালন পালন করতেছেন, বললেন যে ন্যাচারালভাবে লালন পালন করতেছেন অনেক কষ্ট করে, সেক্ষেত্রে সর্বোচ্চ একটা পাঠার দাম আপনার কাছে কীরকম থাকবে? সর্বোচ্চ একটা পাঁটার দাম থাকবে আমার কাছে 1,30,000। এবার আমি একটু দামটা কম চাচ্ছি, কারণটা হলো যেহেতু আমি একজন খামারি, আমার কাছ থেকে অনেকে নিয়ে যায় হাটে বিক্রি করে, অনেকে আছে চট্টগ্রামে নিয়ে যায় আমার কাছ থেকে ছাগল নিয়ে যায়, তারা 10,000, 20,000, 30,000, 40,000 পর্যন্ত লাভ করছে এক ছাগলে আমার। তো আমি যার কারণে আমি একজন খামারি, আমি নিজ হাতে লালন পালন করছি, এই পূজার উদ্দেশ্যে আমি আমার ছাগল স্বল্প মূল্যে এবার দেওয়ার চেষ্টা করছি আমি আর কি। এগুলির পিছনে তো একটা হিউজ পরিচর্যা করতে হয়। ধরেন 10টা পাঠা দিয়ে যদি আপনি খামারটা করেন, এই পূজা থেকে ওই পূজা পর্যন্ত ধরবেন, সেক্ষেত্রে লালন পালন করে কি লাভ করা সম্ভব হয়? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন যে আমরা পূজার উদ্দেশ্যে ছাগল পালন করে লাভ করতে পারবো কি না। না, আসলে এভাবে কোনো সম্ভব নয়, কারণ আমরা যে ছাগলের পার ডে যে খরচ আমরা যদি ম্যানুয়ালি হিসাব করি, তাহলে কিন্তু ছাগলে ওইভাবে লাভ হবে না। কিন্তু লাভ হবে কিভাবে? আমরা যেহেতু বাচ্চা উৎপাদন করতেছি, এই পাঁটা দিয়ে আমরা বীজ সংগ্রহ করে যেহেতু বাচ্চা উৎপাদন করতেছি, আমাদের এখান থেকে লাভ হচ্ছে ইনশাল্লাহ। অনেকেই দেখা যাবে যে আপনার কাছে ক্রয় করতে চাবে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসতে চাবে, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। দিনাজপুর জেলা পার্বতীপুর থানার 9 নম্বর হামিদপুর ইউনিয়ন। আর বাংলাদেশের সর্বত্র মানুষ চিনতে পারবে, যেটা হলো এই বড় প্রক্রিয়া যে কয়লার খনি আছে, এই কয়লার খনিটা আমাদের ইউনিয়নের মধ্যে অবস্থিত। আচ্ছা জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা এই পাঠা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। সামনে যেহেতু পূজা রয়েছে, সেই জন্য আসলে জাহাঙ্গীর ভাই অনেক রিকোয়েস্ট করলো যে এই পাঠাগুলো যেহেতু সেল করবেন, সেক্ষেত্রে উনি বললো একটা প্রতিবেদন করার জন্য। তো আমরা প্রতিবেদন করলাম। যারা পাঠা ক্রয় করতে চান, ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না, সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, ওনাদেরকে ফোন দিবেন, ভিডিও কল দেবেন, দিয়ে পাঠার ছবি নেবেন, ভিডিও কলে পাঠাকে দেখবেন, দেখে যদি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে ওনাকে বায়না করলে উনি হয়তো বা পরিবহনের মাধ্যমে এই পাঠাগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি, পাশাপাশি এরকম চমৎকার জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে সময় দিলেন। নীল বাংলা কৃষিকেও ধন্যবাদ।